শিক্ষকদের, অর্গানাইজারদের, বিশেষ করে স্কুলের যারা প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক যারা এসছেন বাচ্চাদের নিয়ে, আমাদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে শুভেচ্ছা জানাবো আমাদের সভানেত্রী সাবিত্রী পাল। আমরা সাবিত্রী বলি, আমাদের নিজেদের মধ্যে আমরা সমবয়সী। আজ থেকে যদি আমরা 46-47 বছর আগে যাই, তখন হয়তো এখানে বাচ্চা হয়তো জন্মায়নি, অনেকেই হয়তো জন্মায়নি। আমরা একটা স্বপ্নের উপর দিয়ে বেড়ে যাচ্ছিলাম। তখন ছিল রোগের সমস্যা, সামাজিক অনেক সমস্যা। তার মধ্যে কাজ করতে করতে একটা সময় এসে আমরা আরও দুটো বিদ্যালয় প্রতিষ্ঠা করি। একটা হলো শিশু বিকাশ একাডেমি, আর একটা হলো আমাদের ডেফ স্কুল, বোবা কালারের জন্য স্কুল। তারপর আমাদের নিজেদের মধ্যে ব্যাপক আলোচনা হয় যে ঠিক আজকের দিনে শিক্ষার একটা বড় প্রাসঙ্গিকতা আছে। এখানে আমাদের বাংলা মিডিয়ামে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে তারা প্রচুর মেধা সম্পন্ন। তো প্রচুর মেধা সম্পন্ন হলেও কি হবে, দেখা যায় যে একটা পরীক্ষাতে গিয়ে আর তারা সেখানে উত্তীর্ণ হতে পারছে না। সেটা হলো তারা ভালো ইংরেজি বলতে পারছে না। একজন ছেলে এসে ইংরেজিতে এমএ পাস করেছে, করার পরও সে যখন বলছে তার নিজস্ব ওয়েতে সে কিন্তু বলছে, গ্রামারে এতটুকু ভুল নেই। কিন্তু যখন সে কারোর সাথে কথা বলতে যাচ্ছে বা লিখছে, সঠিকভাবে বলতে পারছে না। এই যে প্রনাউন্সিয়েশনের একটা বিশাল অসুবিধা রয়েছে। আবার বাংলা মিডিয়ামে যেমন একজন অঙ্কের টিচার যে সমস্ত ভগ্নাংশ বা বীজগণিতের বিভিন্ন রকম অংশ তারা ছাত্রদেরকে বোঝায়, এটা বাংলা মিডিয়ামে যতখানি যেভাবে পারে তারা বোঝায়, কিন্তু একটা ইংলিশ মিডিয়ামে করতে গেলে তার নিজস্ব ওয়েতে তাকে করাতে হবে এবং বলতে হবে। এই যে কথা বলা শেখা, প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা, এটার বড্ড অভাবের জন্যে এই রত্ন প্রসবিনী ভাঙন এখানে বহু ছেলে মেয়েকে আজকে তাদের আইএএস করতে পারেনি, আইসিএস করতে পারেনি, ডব্লিউবিসিএস করতে পারেনি, অনেক ডাক্তার করতে পারেনি। কিন্তু সব থেকে ফলনশীল এই জায়গাটাতে আমাদের শিক্ষকরা সবাই তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছুর একটা অভাব আছে। কী সেই অভাব? তার মধ্যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল ইন রিয়েল সেন্স, যেটাকে নট অনলি আমাদের দেশে, আন্তর্জাতিক স্তরে এটাকে উন্নীত করতে হবে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। অস্ট্রেলিয়ান ইংলিশ একরকম, ইন্ডিয়ান ইংলিশ একরকম। তো সেখানে বলা হচ্ছে, কেউ যদি হঠাৎ কাউকে বলে আর ইউ গোয়িং টু ডাই, আমরা কি মানে বুঝছি? তুমি কি মরতে যাচ্ছ, তাই তো? আর ইউ গোয়িং টু ডাই। কিন্তু প্রকৃত অর্থ হবে এই ডাইটা ডে উচ্চারণের একটা এমন অংশ, অস্ট্রেলিয়ান ওয়েতে তারা উচ্চারণ করে, যেটা আমাদের সুদীপ্তবাবু আরও ব্যাখ্যা করে বলবেন। এই যে প্রনাউন্সিয়েশনটা আর ইউ গোয়িং টু ডে, সেখানে বলছে আর ইউ গোয়িং টু ডাই, আমরা ঠিক উল্টো মানেটা বুঝে ফেলি। মেডিকেল ক্ষেত্রেও তাই, কেমিক্স, হিস্ট্রি ইত্যাদি বহু ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের প্রচুর মেরিট আছে। শিক্ষকরা তাদের যথাকিছু দিয়েও আমরা একটা জায়গা উত্তীর্ণ করতে পারি। তাই আমাদের অর্গানাইজেশন তার স্বাস্থ্যের 100% বজায় রেখে 90% কেটে নিচ্ছে শিক্ষার উপর দিতে বিভিন্ন জায়গাতে সীমিত সামর্থ্যের মধ্যে, যাতে আমাদের সন্তানদের আমরা উপযুক্ত শিক্ষা দিতে পারি। শুধুমাত্র ইংলিশ মিডিয়াম স্কুলেই হবে না। এরপরে যেটা আমাদের আসছে, আমরা এই বাচ্চাদের তৈরি করার জন্য, সে ক্লাস 5 একটা ছাত্র জেনারেল স্কুল থেকে এসে ভর্তি হতো,
তাহলে তার জন্যে আলাদাভাবে শেখাতে হবে, এর জন্যে ব্যবস্থা করা। এই এলাকায় প্রচুর গরিব মানুষ আছে যাদের ভালো টিচার পাচ্ছে না, আমরা টিউশনিরও ব্যবস্থা করি। সেই টিউশনিতে আমরা নামটা রাখছি ইন্টারন্যাশনাল, বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, দেখবে, শিক্ষা দেবে, আমাদের দেশের লোকও থাকবে। সেখানে তারা ক্লাস 5 থেকে বিএসসি, বিকম, বিএ তারা সেখানে প্রাইভেট টিউশন করতে পারবে, তাদের তৈরি করার দায়িত্ব অর্গানাইজেশন নেবে। আর একটা বড় যে সুবিধাটা আমরা করতে চাইছি, এখানে জিইটি, নিট স্থায়ী সেন্টার হবে, স্থায়ী সেন্টার হবে এখানে। এই যে স্থায়ী সেন্টার হবে, সেখানে আমরা যদি প্রত্যেক বছর 5-10 জন করে ভাঙড়ের ছেলে মেয়েদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় পাঠাতে পারি, দেখা যাবে ভাঙড়ের প্রায় প্রত্যেকটি অঞ্চল থেকে তারা বাইরে না গিয়ে এখানে পড়ে জিট বা নিটে পাস করে বিএসসি বা এসএসসি এইসব পরীক্ষায় তারা পাস করে যেতে পারবে। তো ভারতে একটা আলোর পথ দেখানোর জন্য, যার সহযোগী আমরা আজকে যারা উপস্থিত হয়েছি, এটা একটা ঐতিহাসিক মিলন। এখান থেকেই আমরা সবাই মিলে শপথ নেব। অ্যাকচুয়ালি আমরা কেউ কারোর শত্রু নেই, প্রতিদ্বন্দ্বী নেই, আমরা অন্ধকারকে থেকে আলোকে যাব। হ্যাঁ, এটা খুব সুন্দর কথা উপনিষদে আছে, তমসমা জ্যোতির্গময়। হ্যাঁ, আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলে, সেই পথের ব্রতী হওয়ার জন্য। আমার সাবিত্রীর স্বপ্ন একদিন হয়েছিল যখন 21-22 বছর বয়স ছিল, তাই তো? আমাদের তখন 21-22 বছর বয়স। We dreamed that day. Somehow we had completed a portion of our total dream, but we have not lost the dream. Now let us join to work together to achieve the goal. আমরা আজকে সুদীপ্ততার মতন মানুষকে পেয়েছি, আমাদের ওই সুইজারল্যান্ড থেকে এসছে ওরা, ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে ইন্টারন্যাশনাল টিচাররাও এখানে আসবে, তারা উদ্বুদ্ধিত করবে। এমনকি আমাদের প্রোগ্রাম একটা গ্রীষ্ম আমরা দিতে পারিনি, সেটা ইন্টারন্যাশনাল পড়ুয়াদের এক্সচেঞ্জ, তারা আসে এদের বেড়াতে, আমরা কেন যাই না, সেই সুযোগও মিলবে পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার। But we shall have to build ourselves first. উপযোগী করে যদি আমরা গড়ে তুলতে পারি, we can be able to reach in goal. আমার আবার ভালোবাসা রইল, বলতে গেলে অনেকটা আমাদের সব আবেগ জমে রয়েছে, তো অনেক অনেক বলে ফেলবো, কিন্তু তা না, এখন বলে দেখানোর সময়। সেই জন্য আমরা সেই কাজ করবো, টক লেস, ওয়ার্ক মোর। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ওয়াবটাকে। ওয়াবটা ভাঙড়ের শিক্ষা, স্বাস্থ্য এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে খুব অসাধারণ সুন্দর নিপুণতার সঙ্গে সার্ভ করেছে ভাঙড়ের মানুষকে। আমরা কৃতজ্ঞ ওয়াবদার কাছে। একটা বিষয় এখানে বলা খুব প্রয়োজন, যে আজকের পরিবেশ পরিস্থিতি, গোটা পৃথিবীটা কার্যত একটা উঠোন হয়ে গেছে। গ্লোবাল ভিলেজ এই টার্ম চলে এসছে। তাহলে আমরা যারা ভাঙড়ের মানুষ, ভাঙড়ের শিক্ষা নিয়ে আমরা যারা ভাবিত, যারা চিন্তা ভাবনা করি, তারা জানি যে ভাঙড়ে মেরিটের কোনো অভাব নেই, মেধার কোনো অভাব ভাঙড়ে নেই। কিন্তু সেই মেধাকে যদি আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারি, ভাঙড়ের যে বদনাম যেটা রটে বাজারে, সেটাকে আমরা কাট করতে পারি। আর ডেফিনেটলি একটা ভালো মানের বিদ্যালয়, একটা ভালো মানের প্রতিষ্ঠান, আমরা সমস্ত যারা বিদ্যালয় প্রতিষ্ঠানে কাজ করি বা যারা পরিচালনা করি, আমরা সবাই তাই চাই। এখানে একটা কথা বক্তা বলেছে, কোনো কম্পিটিশন নয়, কিন্তু কম্পিটিশন এটা থাকবে যে গুণগত মানে পরস্পরকে ছাপিয়ে যাওয়া। সেই কম্পিটিশন মানুষকে আরো বড় করবে, মনুষ্যত্বের আরো বিকশিত হবে। আমি যেহেতু সঞ্চালক, আমি নিজে একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন। পশ্চিমবঙ্গের প্রায় 8,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাদেরকে এই সংগঠনটা তৈরি করা হয়েছে, তারা এই দায়িত্বই নিয়েছে
যে বাংলার যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের গুণগত মান, তাদের মান উন্নয়ন আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কাজ আমরা করছি। সিটিআর জয় ইন্টারন্যাশনাল স্কুল যেটা আগামী দিনে উদ্ভাসিত হতে যাচ্ছে ভাঙড়ের বুকে, তারাও আমাদের সদস্য হয়েছে। আমরা চাইব সামগ্রিকভাবে সব দিক থেকে যাতে আমরা ডেভেলপ করতে পারি। এটা ঠিক যে আমাদের বাচ্চা কাচ্চা যারা বাংলা মিডিয়ামে পড়ে, আমাদের সন্তান যারা, তাদের কথা বলার সুযোগ খুব কম ইংরেজিতে। বাড়িতে গিয়ে যে পরিবেশে তারা কথা বলে, সেই পরিবেশে কথা বলার সুযোগ খুব কম। কিন্তু এখন টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য নানা রকম ডিভাইসেস যাওয়ার কারণে যে ইংরেজিতে কথা বলাতে আর খুব একটা সমস্যা হওয়ার কথা না। আবার ভাষা একটা ব্যারিয়ার তো বটেই, কিন্তু এখন যা টেকনোলজি তাতে বিরাট ব্যারিয়ার ভাষাও নয়। তাহলে আমরা এই অনুষ্ঠান কন্টিনিউ করব। আমরা আমাদের যে প্রধান অতিথি আজকে উপস্থিত আছেন মাননীয় অধ্যাপক শ্রী সুদীপ্ত ভট্টাচার্য, আমরা তাকে অনুরোধ করছি যে